আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি পেটিকোট তৈরি করতে হয়। তো পেটিকোটটি তৈরি করার জন্য আমি এখানে 2 গিরা পরিমাণে কাপড় নিয়েছি। তো কাপড়টি মেলে নিচ্ছি। তো দেখুন কাপড়টি কিন্তু এভাবে একটি ভাঁজ দেওয়া থাকে। তো আমি আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো 2 মাথা থেকে কিন্তু একটি ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। তো আমি যে দিকটা আছে এই দিকটা হচ্ছে আটকানো সাইড, অপর পাশটা হচ্ছে খোলা সাইড। তো দেখুন এখানে কিন্তু 4টি কিন্তু খোলা পাট রাখতে হবে। আপনি যে সাইডে থাকবেন এই সাইডটা হচ্ছে আটকানো সাইড রাখবেন, আর অপর পাশে কিন্তু এভাবে 4টি পাট আছে কিনা দেখতে হবে। তো আমার হাতের ডাইন পাশের দিকে আমি খোলাটা রেখেছি, আর এই বাম পাশের দিকে কিন্তু আটকানো সাইডটা রেখেছি। এই আটকানো সাইডটা আলাদা কেটে নিতে হবে। তো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে যে কোমরের বেল্টের চওড়া হবে 2.5 ইঞ্চি পরিমাণ, এখানেও আমি 2.5 ইঞ্চি দিয়ে দিচ্ছি। তো এভাবে করে ভাঁজ দিয়ে নিতে হবে। তো ভাঁজ দেওয়ার পর এই সোজা করে কেটে নিতে হবে। তো আমি কেটে আলাদা করে দিয়েছি। এখানে কিন্তু 2 পাট আছে, বেল্টের জন্য নিব, আর বাকি যে কাপড়টা থাকবে এটা হচ্ছে ফিতা তৈরি করতে হবে। তো এখানে চওড়া আছে দেখুন কাপড়ের 5 ইঞ্চি। তো এখানে 2.5 ইঞ্চি আছে। এই বেল্টটি যার যতটুকু কোমর অনুযায়ী নিয়ে নিতে হবে। তো 1/2 ইঞ্চি উপর দিকে আমি উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দিয়ে লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো লম্বা হচ্ছে আমার 34 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি আছে। যার যতটুকু লম্বা অনুযায়ী কাপড়টা বাড়িয়ে নেবেন। তো এখানে যে আমি যার জন্য তৈরি করব তার কিন্তু কোমর হচ্ছে 36 ইঞ্চি। 36 ইঞ্চির থেকে আমি 4 ইঞ্চি লুজ দিব। যার জন্য যার যতটুকু কোমর আসবে তার থেকে আপনারা 4 ইঞ্চি লুজ দিবেন। তো আমি লুজ দিয়েছি 4 ইঞ্চি। এখানে হচ্ছে 40 ইঞ্চি। 40 ইঞ্চিকে 8 ভাগের 1 ভাগ নিতে হবে। তো 8 ভাগের 1 ভাগ হচ্ছে 5 ইঞ্চি। 1/2 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এখানে মোট 5.5 ইঞ্চি আছে, আর এই খোলা দিকটা যে আছে এই খোলা দিক থেকেও আমাদের 5.5 ইঞ্চি নিতে হবে। তো একটি সাইড থেকে কিন্তু আটকানো সাইড থেকে নিতে হবে, আর অপর পাশটা কিন্তু আমাদের এই খোলা পাশ থেকে নিতে হবে। তো এভাবে কোনাকুনি করে ফিতাটিকে ধরবো, ধরে এই কোনাকুনি দাগটি দিয়ে নিব। দাগটি দেওয়ার পর আপনারা এইভাবেও কাটিং করতে পারেন। তো এই 2 মাথা ধরে এইভাবে ভাঁজ দিয়েও কিন্তু কাটিংটি করে নিতে পারেন। তো আমি ভাঁজ দিয়ে কাটিংটি করে নিয়েছি। এরপর দেখুন এখানে কিন্তু 4টি ছোট পাট বের হয়েছে, আর 2টি কিন্তু বড় পাট বের হয়েছে। দেখুন 2টি কিন্তু বড় পাট। তো এই বড় পাট 2টি কিন্তু মাঝখানের অংশে থাকবে। তো মাঝখানে এভাবে করে বড় পাটটা রাখতে হবে। আর এই যে ছোট পাটটা আছে দেখুন, এই ছোট পাটের যে এই যে পায়ের অংশটা আছে, পায়ের অংশটা কিন্তু এই আড়া সাইডটা যে আছে এই যে আড়া সাইডটার দিকে কিন্তু জয়েন হবে। তো এভাবে করে যদি আমরা জয়েন করি তাহলে কিন্তু কোনো রকম পেটিকোটের কোনা ঝুলবে না। তো এই অপর পাশটাও এভাবে করে যে পায়ের অংশটা আছে এই পায়ের অংশটা কিন্তু জয়েন করে নিতে হবে। তো এভাবে করে থাকবে। তো আমি পেটিকোটটি কিন্তু সেলাই করে দেখাবো কিভাবে আপনারা খুব সহজ নিয়মে পেটিকোটটি সেলাই করবেন। তো এখানে কিন্তু প্রায় 1 ইঞ্চি পরিমাণ এভাবে রাউন্ড করে আমাদের এই যে কোনাটা আছে এই কোনাটা কেটে নিতে হবে। যে সোজা সাইডটা কিন্তু কাটিং করা যাবে না। এটা হচ্ছে বেল্টের জন্য নিয়েছি। দেখুন 16.5 ইঞ্চি আছে। তো আমি বেল্ট নেব, কোমরের যে বেল্ট আছে 40 ইঞ্চির অর্ধেক নিতে হবে। তো 20 ইঞ্চি নিচ্ছি। তো আমি বেল্টটি ভাঁজ দিয়ে নিয়েছি এখানে। তো আরেকটি যে পাট আছে ওইখান থেকে জোড়া দিয়ে নিতে হবে, আর বাকি যে কাপড়টা থাকবে এটা দিয়ে হচ্ছে ফিতা তৈরি করতে হবে। তো আমি সেলাই করে দেখাচ্ছি। তো দেখুন এটা হচ্ছে আমার মাঝখানের যে বড় পাটটা। তো এই বড় পাটটা, আর এটা হচ্ছে ছোট পাট। এই যে পায়ের অংশটা আছে এই পায়ের অংশটা, আর এই যে আড়া সাইডটা আছে এই আড়া সাইডটার সঙ্গে কিন্তু এই পায়ের সাইডটা জয়েন দিয়ে নিতে হবে। তো এভাবে করে জয়েন দিয়ে নিয়েছি একটি সাইড। তো অপর পাশটাও এই যে এই সাইডটাও কিন্তু আমাদের জয়েন করে নিতে হবে। তো আরেকটি পাট নিয়েছি ছোট পাট। এই ছোট পাটের যে চিকন মাথাটা আছে এই চিকন মাথাটা কিন্তু কোমরের অংশে জয়েন দিয়ে দিতে হবে। তো 2টি পাট সমান করে ধরে এভাবে করে এই সাইডটাও জয়েন করে নেব।
তো দেখুন দুই পাশে কিন্তু দুইটি পার্টই আমি জয়েন করে নিয়েছি। তো অফ ক্যামেরায় আমি আরেকটি সাইডও জয়েন করে নিয়েছি। তো এই দুইটি পার্ট দেখুন ভালো দিকটা ভিতর দিকে রেখে এই উল্টো সাইডটা নিচ পাশে রেখেছি আর উপর পাশে রেখেছি, রেখে দুইটি পার্ট সমান করে ধরে একটি সাইড আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো আমি একটি সেলাই করে দেখিয়েছি। এরপর যে অপর পাশটা আছে এই অপর পাশটার থেকে কিন্তু আমাদের এই যে পেটিকোটের যে সাইডে ফাড়ার অংশটা থাকে এই ফাড়ার অংশটা আমাদের নিতে হবে। তো এই ফাড়াটা নেব হচ্ছে দেখুন 6 ইঞ্চি। তো আরও 1 ইঞ্চি নিচ থেকে এভাবে করে দুইটি ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো আমি কিন্তু উল্টো সাইডের দিকে সেলাইটি দিয়ে নিয়েছি। তো আমাদের খেয়াল রাখতে হবে উল্টো সাইড আর সোজা সাইডটা। তো উল্টো সাইডটা ভাঁজ দিয়ে কিন্তু, তো এটা হচ্ছে বেল্টের কাপড়। তো বেল্টের কাপড়টাও জোড়া দিয়ে নিচ্ছি। তো দেখুন জয়েন দিয়ে নিয়েছি। এরপরে যে সাইডটি আছে এই সাইডটি একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো পায়ের অংশ ছিল দুই পাশেই, তো একটি ভাঁজ দিয়ে কিন্তু আমি সেলাইটি করে নিচ্ছি। তো দুইটি সাইডেই সেলাই করে নিয়েছি দেখুন। এরপর এখানে যে পেটিকোটটা আছে এই পেটিকোটটা আমি সোজা সাইডটা উপর দিকে রেখেছি। তো দেখুন কোমরের বেল্টটা কিন্তু অনেকে যারা সেলাই কাজে নতুন তারা কিন্তু বুঝতে পারে না। তো আমি সোজা সাইডটা কিন্তু উপর দিকে রেখেছি, আর এই যে বেল্টের যে সোজা সাইডটাও আমি উপর দিকে রেখেছি, নিচ পাশে কিন্তু বেল্টের উল্টো দিকটা রেখেছি। তো এভাবে দুইটি পার্ট সমান করে ধরে সেলাই করে নিতে হবে। তো মাথাতে অবশ্যই স্টিচ দিয়ে নিতে হবে। তো এরপর দেখুন এখানে একটি ভাঁজ দিয়ে এভাবে করে, তো এই সোজা দিকটা যে আছে সোজা দিকটা কিন্তু আমাদের উল্টিয়ে নিয়ে আসতে হবে। উল্টিয়ে নিয়ে এসে এই সাইডে আমাদের স্টিচ দিয়ে নিতে হবে। স্টিচ দিয়ে এভাবে করে এই খোলা পাটটা যেন না দেখা যায় এই সেলাইয়ের কিন্তু বাহির দিকে এই সেলাইটি দিয়ে নিতে হবে যাতে খোলা দিকটা না দেখা যায়। তো এভাবে করে পুরোটাই দেখুন জয়েন দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে একটি ফিটের মাপে। তো ফিটের মাপে চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। তো দেখুন ভালো দিকটা ভিতরে রেখে এভাবে দুইটি পার্ট মিল করে রেখে কিন্তু আমাদের এই সাইড ফাড়ার অংশটা সেলাই করে নিব। তো এখানে বেল্ট সহ সাইড ফাড়াটা রাখবো হচ্ছে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি নিয়েছি। এখান থেকে আমাদের স্টিচ দিয়ে নিয়ে নিচ পাশ পর্যন্ত সেলাইটি ঘের পর্যন্ত কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। তো অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন। আমি কিন্তু একটি সেলাই দিয়ে দেখেছি। তো এখানে যে ঘেরের সাইডটা দেখুন, ঘেরের সাইডটা কিন্তু একটু ছোট বড় থাকলে কেটে নিতে হবে। তো আমার এখানে দেখুন একটু ছোট বড় ছিল, আমি কেটে নিয়েছি। এরপর ঘেরটি আমি সেলাই করে নিব। একটি ভাঁজ দিব এভাবে করে, আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো আপনারা কাপড় অনুযায়ী এখানে কিন্তু চওড়াটা সেলাই করে নেবেন। তো আমি চিকন করে সেলাইটি দিয়ে নিচ্ছি যেভাবে কামিজের সেলাইটি দিতে হয়। তো এভাবে করে ভাঁজ দিয়ে পুরোটা ঘেরই সেলাই করে নিতে হবে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। তো দেখুন পুরোটা ঘের আমি সেলাই করে নিয়েছি। এরপরে যে কাপড়টা ছিল বেল্টের জন্য মাঝখানে কিন্তু আমি দেখুন কেটে নিচ্ছি। এখানে কিন্তু 3টি পার্ট বের করে নিয়েছি। তো এই 3টি পার্ট আমি জয়েন দিব বেল্টের জন্য। তো দেখুন এই সাইডটা আমি বেল্টের যে সোজা সাইডটা কিন্তু উপর দিকে রেখেছি, উপর দিকে রেখে নিচ পাশে কিন্তু জয়েন্টের সাইডগুলো একই পাশে রাখতে হবে। তো এভাবে করে এই দিক থেকে একটা ভাঁজ দিব, ওই দিক থেকে ভাঁজ দিব, দুই পাশ থেকে ভাঁজ দিয়ে মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে এই ফিতাটি তৈরি করে নিতে হবে। তো এভাবে করে পুরো ফিতাটাই তৈরি করে নিব। তো দুই পাশ থেকেই ভাঁজ দিয়ে
মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে ফিতাটি তৈরি করে নেব। তো দেখুন পুরো ফিতাটি আমি তৈরি করে নিয়েছি।